এই নাও তোমাদের চা। শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায়ে কিন্তু চিনি কম দিবা। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আরে তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলো রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। আরে তুই সারাদিন অফিসে কাজ করিস, এত কাজ করিস, তারপরে তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ। আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। মানুষজন কি মনে করবে? অনেক কিছু মনে করবে। আমি কি তোমার বিয়ে করাবো? অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তো। আচ্ছা, এখন তুমি যদি আমার বিয়ে করা বউ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না? না, ছিল না। বাবা, আমি তো আগেই বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ যে করে সেটা তো জানি, কিন্তু মেয়েটা কি করে? ও আমার মতো একটা কোম্পানিতে জব করে। জব করা মেয়ে কি সংসার করতে পারবে? কেন পারবে না? আরো ভালো হবে, দুজনে মিলে জব করলে সংসারে টানাপোড়েন থাকবে না। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ বলো তো? আমি মা বাবাকে আমাদের বিষয়টা নিয়ে জানিয়েছি, তারা তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। মা, এখনো রেডি হও নাই, ডাক্তারের কাছে যাবো না? আস্তে কথা বল, বাসায় মেয়ে আমার আসছে। এই তো তোমার আমার চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। বসো মা, বসো। ভাই সাহেব, ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ করে, এখানে আমাদের আর যাচাই বাছাই করার কিছুই নেই। তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, খুশি তো হবেই। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, তারা খুশি হবে না? কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা। এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তুমি চাকরি করবা, আর অবশ্যই তাদের দেখাশোনা করবে। আচ্ছা শোনো, আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মা সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করি কেমন হয়? কিভাবে সেটা? এই ধরো প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা আমার পুরো সপ্তাহের যে কাজ করো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম, শনিবারে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। আচ্ছা, তুমি বেতন কত টাকা পাও? বেসিক 28,000 টাকা, আর সব কিছু মিলিয়ে 32,000 টাকা পায় মা। তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। মা, একটা কাজ করি, আমরা পুরানো ফ্রিজটা বিক্রি করে নতুন একটা ফ্রিজ কিনে ফেলি। আচ্ছা বলো কি হয়েছে? আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? এখন কি হয়েছে সেটা বলো। সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরা বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে, এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে, এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরা মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে। আমার সংসারে যদি কোনো উন্নতি না হয়, তাহলে আমি চাকরি করতে দিব না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। জি ওয়ালাইকুম সালাম। একটা কথা বলতে ফোন করছি। জি বিয়ান সাহেব, বলেন বলেন। আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়, আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায়। না, এটা অবশ্য ঠিক। বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না। আমি বলি কি বেয়াই সাহেব, আপনি একটা চাকরি বাকরি করেন। একটা চাকরি বাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে। আপনি আবার এগুলো ওদেরকে বলতে চান না। হয়েছে কি, আমি একটা চাকরি পেয়েছি মা, আগের কোম্পানিতে। চাকরি পেয়েছো মানে? তোমাকে চাকরি করতে বলছে কে? কে বলবে? আমি সিদ্ধান্ত নিয়েছি। এই সারাদিন বাসায় বসে থাকি, বসে থেকে থেকে তো আরো অসুস্থ হয়ে যাচ্ছি। তোর বিয়ে হয়েছে, তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলানো তো কঠিন, তাই না? বুঝতে পারছি। আমার শাশুড়ি তোমাদের ফোন দিয়েছিল তাই না? না না, কে ফোন দেবে? কেউ ফোন দেন। আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টাপাল্টা কথা না বললেও পারতেন মা। এখানে দোষের কি আছে? তোমার বাবা তো সবকিছু মাইনাই নিছে। আপনারা তো সবকিছু জানেন, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তারপর কেন করলেন এরকম? পিয়াসও আমাদের একমাত্র ছেলে, আর তুমি তো মেয়ে। মেয়ে বিয়ে দিছে, সব শেষ, তার উপর আমার দায়িত্ব কিসের? ও আচ্ছা, মানে মেয়ে হলে বিয়ের পর বাবা মার প্রতি আর কোনো দায়িত্ব থাকে না, আর ছেলে হলে বাবা মার প্রতি সারা জীবন দায়িত্ব থাকে। মেয়ে সন্তান কোনো সন্তান না, ছেলে সন্তান সন্তান, তাই তো? বোমা, তুমি কিন্তু বেশি তর্ক করতেছো মুখে মুখে। আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই, অন্য জায়গায় যে থাকি, এবং আপনাদের ভরণ পোষণ দিতে না দিই, তখন আপনারা কি করবেন? চলবেন কিভাবে আপনারা? ওরা আমরা পড়ালেখা করেছি না, মানুষ করছি না। আমার বাবা মা আমাকে মানুষ করছে,
তাদের কষ্টের উপার্জন দিয়ে আমাকে পড়াশোনা শিখাইছে, মানুষের মতো মানুষ। তাদের কষ্টের ফল আপনারা কেন ভোগ করবেন? তোমা ঘরে চলো। না, আমি রুমে যাব না। তুমি আগে তোমার মাকে জবাব দিতে বলো। তুমি কেন আমার অসুস্থ বাবা মাকে ফোন দিয়ে উল্টাপাল্টা অপমানজনক কথাবার্তা বলছেন? মা তোমার কি জবাব দিবে? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সঙ্গে দেখা করো, অফিসে গিয়ে সারাক্ষণ তাদের সাথে ফোনে কথা বলো, তুমি কি বলতে পারবে এই দুটো মানুষকে তুমি কখনো ফোন দিয়ে খোঁজ খবর নাও? সারাদিন একটা কল দাও? না, দেই নাই, কারণ তার দরকারই পড়ে নাই। আমি প্রতিদিন ওনাদের সাথে থাকছি, রান্না বান্না করে খাওয়াচ্ছি, খোঁজ খবর রাখছি, তাহলে ফোন দেওয়ার কি আছে? কিন্তু আমি আমার বাবা মার সাথে থাকছি না, তাদের খোঁজ খবর রাখার কেউ নাই। প্রতিদিন অফিসে যাওয়ার আগে শুধু একবার চোখের দেখা দেখার জন্য আমি এখান থেকে যাই, আর কিচ্ছু না। আচ্ছা, তুমি আমার মা বাবাকে রান্না করে খাওয়াচ্ছ, এতে তোমার দায়িত্ব শেষ? শোনো, আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি। আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নাই। তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো, আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে। হ্যালো, তোমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম, ফুচকা খাচ্ছিলে। ওর নাম সামিরা। তোমাদের দেখে মনে হলো তোমার ঘনিষ্ঠ কেউ হবে। আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি। খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা সুখী হও। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কতদিন করে বলেছি যে জামাইয়ের সাথে রাগারাগি না করে মিটমাট করে ফেল। কি হয়েছে মা? তুই আমাকে বলতো। বাবা ও বিয়ে করে ফেলছে। কাঁদো না, কাঁদো না, কাঁদো না তোমরা। আমার আমার তোমরা শোনা বিয়ে করছে তো কি হচ্ছে? আমার কিচ্ছু লাগবে না।